টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই কাসুন্দির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে রুই মাছগুলিতে পরিমাণ অনুযায়ী লবণ এবং পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মাছের সাথে লবণ এবং হলুদের গুঁড়ো ভালো মতন মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি মাছগুলিকে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবার আমি মাছ ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে যাবে, এবার আমি এক এক করে মাছগুলি তেলের মধ্যে দিয়ে আমি ভাজতে থাকব। মাছগুলিকে তেলে দেওয়া হয়ে গেলে ভালো মতন আমি মাছগুলিকে এক পাশ লাল করে ভেজে নেব। মাছ যখন বেশ ভালো মতন এক পাশ এরকম লাল হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ কড়া করে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেব। মাছগুলি যখন বেশ ভালো মতন এরকম দুপাশ ভাজা হয়ে আসবে, এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব। আমি এক এক করে মাছগুলিকে তেল থেকে তুলে নেব। সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি পরবর্তী রান্নাটা কিন্তু করব। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। কালো জিরে এবং কাঁচা লঙ্কা তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি ভালো মতন টমেটো পেস্টটি একটু ভেজে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটি সেটা যাতে চলে যায়। এবার টমেটো ভালো মতন ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট দিয়ে দেব। মশলা তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মশলা ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেই গন্ধ চলে যায়। এবার আমি মশলার মধ্যে এক এক করে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটি এবার কষতে থাকব। মশলা যত ভালো মতন কষা হবে, ততই কিন্তু তরকারির স্বাদ আরও বৃদ্ধি পাবে। এবার সম্পূর্ণ মশলা যখন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার আমি এখানে কাসুন্দির পেস্ট দিয়ে দেব। আমি কিন্তু কাসুন্দির পেস্ট আগে ব্যবহার করিনি, তাহলে কিন্তু মশলা কষানোর সময় দিলে তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার কাসুন্দি পেস্ট মশলার মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই কিন্তু আমি জল দিয়ে দেব। এবার ঝোল দেওয়া হয়ে গেলে, ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে এবার আমি কিছুক্ষণ ঝোলটি ফুটতে দেব, যাতে ভালো মতন মাছের ভিতর মশলা ঢুকে যেতে পারে। কিছুক্ষণ ফোটা হয়ে গেলেই কিন্তু আমি এবার তরকারিটি নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু সহজে তৈরি হয়ে যাবে রুই কাসুন্দির এই রেসিপি। আপনারাও বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।